আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তোমরা ইতিমধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ করেছো এবং অবসর সময় পার করছো। তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলেও তোমাদের মনের মধ্যে থাকা অনেকগুলো প্রশ্ন এখনো শেষ হয়ে যায়নি। দেখা যাচ্ছে তোমাদের অনেকের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আবার অনেকের পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে। এরকম অনেকেই আছো যাদের 2-1 মার্কের জন্য ফেল আসার চান্স আছে, আবার এরকম অনেকেই আছো যাদের 2-1 মার্কের জন্য তোমার A+ মিস হওয়ারও চান্স আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা সবচেয়ে সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে যে 1 বা 2 নাম্বারের জন্য তোমরা যদি পাস না করো অথবা A+ না পাও, তাহলে দায়িত্বরত শিক্ষক কি তোমাদেরকে ওই 1 বা 2 মার্ক বাড়িয়ে দিয়ে তোমাদেরকে A+ দিয়ে দিবেন কিনা অথবা পাস করিয়ে দিবেন কি। সো তোমাদের এই ধরনের যে চিন্তাগুলো আছে, আজকের এই ভিডিওতে এই ধরনের সব চিন্তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবগুলা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের ভালোভাবে বোঝার জন্য আগে জানতে হবে গ্রেস মার্ক জিনিসটা আসলে কি। গ্রেস মার্ক হচ্ছে শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে কোনো শিক্ষার্থীকে 1 থেকে 3 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস বা উচ্চ গ্রেড দেওয়াকে এক কথায় গ্রেস মার্ক বলে। তাহলে গ্রেস মার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে শিক্ষকের ইচ্ছাই নয়, বরঞ্চ বোর্ডের নির্দেশক্রমে কোনো শিক্ষার্থীকে বাড়িয়ে দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয় অথবা তাকে উচ্চ গ্রেড বা A+ বা A-, B এই ধরনের উচ্চ গ্রেড দেওয়া হয়। তো তোমাদের এই এসএসসি 2024-এ যারা আছো তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা এই বিষয়টা আমি একটু পরে বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে আমরা দেখে নিই যে আসলে কেন গ্রেস মার্ক দেওয়া হয়। গ্রেস মার্ক দেওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ হচ্ছে প্রশ্নে যদি ভুল থাকে বা প্রশ্নে যদি কোনো কিছু মিসিং থাকে অথবা হলে বিশেষ কোনো সমস্যা হলে সে সকল শিক্ষার্থীদেরকে বোর্ডের নির্দেশক্রমে টিচাররা গ্রেস মার্ক দিয়ে থাকে। প্রশ্ন ভুল থাকলে বা প্রশ্নে কোনো কিছু মিসিং থাকলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা ওই প্রশ্নটার আনসার সঠিকভাবে করতে পারে না, যার কারণে তারা ওই নাম্বারটা থেকে বঞ্চিত হয়। এক্ষেত্রে শিক্ষা বোর্ড তাদেরকে বঞ্চিত না করার লক্ষ্যে টিচারদেরকে নির্দেশনা দেন যে তারা যাতে ওই সকল শিক্ষার্থীদেরকে একটা করে গ্রেস মার্ক দিয়ে দেয়। এক্ষেত্রে একটা প্রশ্ন ভুল থাকলে 1 মার্ক গ্রেস দেওয়া হয়, 2টা প্রশ্ন ভুল থাকলে 2 মার্ক গ্রেস নাম্বার হিসাবে দেওয়া হয়, 3টা প্রশ্ন ভুল থাকলে 3 মার্ক গ্রেস হিসাবে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে এসএসসি 24 যারা আছো তারা গ্রেস মার্ক পাবে কিনা বা তাদেরকে গ্রেস মার্ক দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের ঘোষণা দিয়েছে কিনা, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে বোর্ডের অফিসিয়াল ঘোষণা আসলেই তবে গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয়। দেখো, গ্রেস মার্ক কিন্তু একজন টিচার চাইলে নিজের ইচ্ছা মতো দিতে পারেন না। তবে বোর্ড থেকে যদি কোনো অফিসিয়াল ঘোষণা আসে যে গ্রেস মার্ক দেওয়ার জন্য, তখন সকল শিক্ষকরা বা যারা খাতা পর্যবেক্ষণ করে ওনারা তোমাদেরকে গ্রেস মার্ক দিবে। এখন এসএসসি 24-এ যারা আছো, যে এবার যারা এসএসসি পরীক্ষা দিছো তাদেরকে আসলে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা। দেখো, এই পর্যন্ত মানে এখন অবধি যেহেতু এই ধরনের কোনো খবর আসেনি যে শিক্ষা মন্ত্রণালয় টিচারদেরকে স্পেসিফিকভাবে নির্দেশনা দিয়েছে তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমরা গ্রেস মার্ক আশা করাটা ভুল হবে। তবে তোমাদের এখানে গ্রেস মার্ক পাওয়ার কিন্তু একটা চান্স আছে। সেটা কিরকম, যে অনেক টিচাররা খাতা মূল্যায়ন করার সময় দেখেন যে কোনো শিক্ষার্থী 1 বা 2 মার্কের জন্য ফেল করেছে অথবা 1 বা 2 মার্কের জন্য তোমার A+ মিস করতে পারে। এক্ষেত্রে টিচাররা কি করে, মানে ওনারা খাতা মূল্যায়ন করার সময় 1 বা 2 মার্ক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ 1 বা 2 মার্ক বাড়িয়ে দিয়ে ওই শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করে অথবা ওই শিক্ষার্থীকে A+ বা একটা উচ্চ গ্রেড দেওয়ার চেষ্টা করে। তো এখানে যে বিষয়টা তোমাদের স্পষ্ট করে এক কথায় বলা যায় সেটা হচ্ছে, যদিও শিক্ষা বোর্ড থেকে এখন অবধি তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়ার কোনো নির্দেশনা আসেনি, তবে টিচাররা যদি মহানুভব হন তবে টিচাররা চাইলে তোমাদেরকে 1 বা 2 মার্ক গ্রেস দিয়ে তোমাদের পাস করিয়ে দিতে পারে অথবা A+ দিয়ে দিতে পারে। তবে এটা কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা নয়। সো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী যে কোনো ধরনের শিক্ষাভিত্তিক খবরাখবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অর্গানিক বা সত্য নিয়ে সবার আগে এই চ্যানেলে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।